বাংলাদেশের একটি সত্য ঘটনা, আবারও ধর্ষণের শিকার হয় একটি ৮ বছরের শিশু, যার নাম আসিয়া। পবিত্র মাহে রমজানের ছুটিতে এই ৮ বছরের বাচ্চা মেয়েটি বেড়াতে যায় তার বোনের বাসায়। কিন্তু কে জানতো সেখানে অপেক্ষা করছে কতগুলো মানুষরূপী নরপশু, যারা এই ৮ বছরের বাচ্চা মেয়েটিকেও ছাড় দেয়নি। বোনের বাসায় গিয়েই ধর্ষণের শিকার হলো এই আসিয়া। আর এই নিকৃষ্ট কাজটি করে বড় ভাই সমতুল্য বোনের হাজব্যান্ড এবং বাবা সমতুল্য বোনের শ্বশুর। কিভাবে পারলো এরকম একটি নিকৃষ্ট কাজ করতে? কিভাবে পারলো বাবা এবং ছেলে মিলে এই বাচ্চা শিশুটির সাথে এরকম জঘন্য কাজ করতে? আর কোন দেশে আছি আমরা, যেখানে কিনা একটি বাচ্চা মেয়ে তার বোনের বাসায় নিরাপদ নয়? আপনারা জানলে অবাক হবেন, এই বাচ্চা মেয়েটিকে তীব্র যন্ত্রণা এবং কষ্ট দেওয়া হয়েছে এবং ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছে এই বাচ্চা মেয়েটির ওপর। মেয়েটি এখন হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আসলে আমাদের লজ্জা হওয়া উচিত, কারণ এই দেশের ধর্ষকরা ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। ধর্ষকদের উপযুক্ত শাস্তি হলে হয়তো ধর্ষণের সংখ্যা কমে আসতো। যাই হোক, এখন আমরা শুধু জাস্টিস চাই উপযুক্ত শাস্তি, যে শাস্তি দিলে পরবর্তীতে কেউ এরকম নিকৃষ্ট কাজ করতে ভয় পায়। এই কেসের বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে। সো ভিডিওটি যত পারেন শেয়ার করেন আর কমেন্টে বলে যান জাস্টিস ফর আসিয়া। আর আসিয়ার জন্য সবাই দোয়া করবেন।